নিত্যশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটা ইউনিক স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ বানাবো ব্রেড চিজ স্টিক, যা সবসময়ই হিট। সন্ধ্যার জলখাবার হোক বা পার্টির মেনু, সবসময় কিন্তু স্ন্যাক্স হিসাবে বাচ্চা থেকে বড় অনেকেই বেশ পছন্দ করেন। বাইরে ক্রিস্পি আর ভেতরে মজাদার পুর, সাথে ওপরে যদি এরকম মেল্টেড চিজ থাকে, এক কামড়েই কিন্তু মুডটা ফ্রেশ করে দেয়। খুব অল্প উপকরণে অল্প সময়েই দারুণ সহজে আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ধরনের স্ন্যাক্স এর রেসিপি। হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে, তাহলে এই স্ন্যাক্স দিয়ে আপনারা অবশ্যই অতিথি আপ্যায়ন করতে পারেন। এতে কিন্তু আপনারা গেস্টের প্রশংসা ছাড়া অন্য কিছুই পাবেন না। খুব সহজেই এই ধরনের স্ন্যাক্স এর রেসিপি কিভাবে আপনারা বানিয়ে নেবেন, দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি। রেসিপির শুরুতেই আমি এখানে ব্রেডটাকে চারিদিকটা এইভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে যদি কেটে একটু বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু যখন আমরা এটা বানাবো দেখতেও বেশ সুন্দর লাগবে। তো একইভাবে আমি সবগুলোই কিন্তু চারিদিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, ব্রেডটাকে এইভাবে চারিদিকটা কেটে বাদ দিয়ে দেওয়ার পর অন্যদিকে আমি কিছু সবজি কেটে নেব। প্রথমে কেটে নিয়েছি অল্প একটু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একে একে কেটে রাখা সবজিগুলো। আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে যতটা সম্ভব ফাইন চপ করে নিয়েছি। এবার এগুলোকে সামান্য একটু হালকা নেড়ে নেব। খুব বেশি কিন্তু এগুলোকে ফ্রাই করার দরকার নেই, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে। এই অবস্থায় দিয়ে দেব একটা টমেটো। টমেটো দেওয়ার পরেও কিন্তু ভালো করে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো সিদ্ধ করে রাখা গ্রেট করা আলু। চাইলে আলুটাকে আপনারা ন্যাশও করে নিতে পারেন। এবার খুব ভালো করে সমস্ত সবজির সাথে আলুটাকে এইভাবে একটু মিশিয়ে নেব। আলুটা যখন সবজির সাথে ভালো করে মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে অ্যাড করব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে অ্যাড করব 1/4 চামচ পরিমাণ গরম মশলা। এর সাথে দিয়ে দেব 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু বেশ একটু চটপাটা হয়, তাই চাট মশলাটা পরিমাণে একটু বেশি দেব। তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1/2 চা চামচ মতো। এর সাথে অ্যাড করব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সমস্ত সবজি মশলার সাথে আলুটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু পুরটা ভীষণই সিম্পল ভাবে বানাচ্ছি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়িতে থাকে, কমন কিছু বেসিক উপকরণ। তাই খুব সহজেই আপনারা কিভাবে সুপার টেস্টি রেসিপি এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে করে নেবেন, সেগুলো একটু স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, কোনো রকম স্কিপ না করে। ভালো করে সবকিছুকে এইভাবে একটু মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ওভেনটা অফ করে পুরটাকে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে ব্রেডটা চারিদিকটা যেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, সেরকম 4টে ব্রেড নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পুর দিয়ে স্প্যাচুলার সাহায্যে এইভাবে চারিদিকে একটু এটাকে ছড়িয়ে নেব। চাইলে ইজিলি চামচ বা হাতের সাহায্যেও আপনারা করে নিতে পারেন। একইভাবে আরো একটা ব্রেডে আমি পুরটা লাগিয়ে নেব। এবার অন্য একটা ব্রেড দিয়ে কভার করে ভালো করে একটু চেপে সেট করে নেব। প্রথমে আমি দুটোকে একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নেব। প্রথমে লম্বায় লম্বি 1/3 করে কেটে নেব। তারপর 1/3 করে কেটে নেওয়ার পর এটাকে ঘুরিয়ে আবারও কিন্তু আড়াআড়ি 1/3 করে কেটে নেব। দুটো ব্রেডকেই আমি এইভাবে কিন্তু এইখানে কেটে নিয়েছি। ভীষণই সিম্পল, আপনারা খুব সহজেই করে নিতে পারেন। এবার একটা স্টিকের মধ্যে আমি একে একে এগুলোকে গেঁথে নেব, যেভাবে আমরা সাটে বানাই, চিকেন সাটে, পনির সাটে, এইভাবে। ভীষণই ইজি, খুব সহজেই দেখবেন হয়ে যাবে। আর পাউরুটি খুবই নরম, তাই একটু সাবধানে আলতো হাতে করার চেষ্টা করবেন। আমি এখানে এক একটাতে প্রায় 5টা করে গেঁথে নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন। ভীষণই সিম্পল, আপনারাও খুব সহজেই পারবেন। একইভাবে দেখুন আমি কিন্তু সবগুলোই বানিয়ে নেব। এইভাবে বানালে কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর খাবার সময়ও কিন্তু যেহেতু পুর ভরা আছে ভীষণই টেস্টি লাগে।
একইভাবে আমি দেখুন প্রায় 4টে বানিয়ে নিয়েছি। এরপর একটা ব্যাটার বানাবো। বোলের মধ্যে নিয়ে নেব মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ বেসন, তার সাথে দেব হাফ চা চামচ নুন, কালারের জন্য দিয়ে দেব 1 চিমটি পরিমাণ হলুদ, খুবই অল্প পরিমাণে, খুব বেশি দিলে কিন্তু কালো হয়ে যাবে, তাই অল্প একটু হলুদ দেবেন। এর সাথে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, তার সাথে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা। এবার চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা না হবে পাতলা না হবে মোটা, মিডিয়াম একটা ঘনত্বের ব্যাটার বানিয়ে নেব। অন্যদিকে অল্প একটু তেল নিয়েছি, সেটাও আমি একটু গরমে বসিয়ে দেব। তেলটা গরম হতে থাক। অন্যদিকে ব্যাটারের মধ্যে একে একে আমি ব্রেডগুলোকে এইভাবে ভালো করে চারিদিকটা কোট করে নেব। খেয়াল রাখবেন যাতে সব দিকটা সমানভাবে কোডিং হয়। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাকে কোট করে নেব। তারপর এক্সট্রা যে ব্যাটার সেটাকে এইভাবে একটু ঝেড়ে নেব, সরাসরি দিয়ে দেব তেলের মধ্যে। অবশ্যই যেন মিডিয়াম থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। খুব বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না, আবার লোতেও নয়। একইভাবে আমি ব্যাচ ওয়াইজ 4টে করে এখানে বানিয়ে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। আমি একবারে 4টে করে দিয়েছি, এতে কিন্তু আমি যখন এগুলোকে উল্টেছি কোনো রকম সমস্যা হয়নি। অবশ্যই একটা টোঙের সাহায্যে এইভাবে আমি এখানে উল্টেছি। চাইলে আপনারা চামচের সাহায্যেও এইভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফ্রাই করে নেবেন। কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে চারিদিকটা, সেইটা একটু ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভেতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না। সবগুলোকে এইভাবে ভেজেও কিন্তু আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন। তবে আরো একটু ফ্লেভারফুল করার জন্য ওপরে আমি অল্প একটু চিজ গ্রেট করে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স, তবে বাচ্চারা খেলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। তার সাথে দিয়ে দেব সামান্য একটু অরিগ্যানো। সবকিছু দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব একটু মিনিট খানেক। লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। তারপর মিনিট খানেক পর যখন চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, ঢাকা তুলে সেগুলোকে একে একে সার্ভ করে দেবেন। ভীষণই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করে। এতটাই লোভনীয় যে একবার বানালে বারবার মন চাইবে বানাতে। আর যারা খাবে তারা কিন্তু আপনাদের প্রশংসাই করবে। আমি কিন্তু পরপর ব্যাচ ওয়াইজ অনেকগুলোই বানিয়ে নিয়েছিলাম, আর বানানোর পরেই কিন্তু এক নিমেষেই প্লেট ফাঁকা। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার এই চলার পথে সঙ্গী হবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে গীতশ্রী হেসেলে। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সকলের এই পুজো খুব আনন্দময় হোক। নমস্কার।